বিশ্ববিদ্যালয়ে এসে দেখি যে সবাই একদিকে কথা বলে, মানে আপনি যদি সত্য কথা বলেন এর চেয়ে ভয়ঙ্কর ঢাকা ভার্সিটিতে কিছু ছিল না, মানে ট্রুথের চেয়ে ডেঞ্জারাস কিছু এখনও নাই। সত্য বললেই আপনাকে টুটি চিপে ধরবে, কারণ সিট নিতে গেলে আপনাকে তাদের কথা শুনতে হবে। এখন আমার পক্ষে যদি আমার কোনো বন্ধু বলে যাদের সাথে আমি একই ক্লাসে করছি, ক্লাসে বসে আছি, ক্লাস থেকে বেরোলে আমাদের ইডিওলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা একজনের শত্রু হয়ে যাচ্ছি। ফেসবুকে আমি একটা পোস্ট দিলে সে আমার বিরুদ্ধে সে গালি দিয়ে পোস্ট করছে, ওর ফোন দিয়ে বলছে কিছু মনে করিস না, কারণ আমাকে তো করতে হবে, নাহলে সিটটা বাতিল হয়ে যাবে। তো এই যে জোর জবরদস্তি করে আপনার কর্মী উৎপাদন করা, এটা তো রাজনীতি হতে পারে না। এই জন্য স্টুডেন্টরা তখন নো টু পলিটিক্স বলেছে, কারণ এটা তো পলিটিক্স না, আসলে এটা এক ধরনের বলা যায় ওই যে সম্মতি উৎপাদন, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বাই ফোর্স। আপনার দলে আমার ভোট দিতে হবে, এটাই ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য। তো ফ্যাসিজম অ্যান্ড ডেমোক্রেসি এক হতে পারে না, কিন্তু ট্রমাটা তো মানুষের ভেতরে থেকে যায়। আমরা যে এক্সপিরিয়েন্স থেকে বড় হয়েছি সেটা ট্রমা কিন্তু আমাদের ভেতরে আছে। সো এই জন্য স্টুডেন্টরা মাঝে মাঝে বলে যে আমরা রাজনীতিতে যেতে চাই না। এদেশের আসলেই ভালো মানুষের রাজনীতিতে যেতে চায় না। ভালো বলতে যাদের মোটামুটি অন্য কিছু করার সক্ষমতা আছে, লিডিংয়ের ক্যাপাবিলিটি আছে, তারা রাজনীতিতে আসতে চায় না, কারণ আসলে কিন্তু আপনারা ওয়েলকাম করেন না। কারণ ওইটা বললাম যে কবিরাজের জায়গায় সায়েন্সরা চলে আসলে কী হবে, ফতোয়া দিয়ে দিবে, মানে কবিরাজরা বলবে যে ওই সায়েন্সদের নেওয়ার দরকার নেই, বাদ দিয়ে দাও। তো এই জায়গাটা আসলে তৈরি হয়েছে, আমাদের এটাকে এই স্পেয়ারটাকে ডেভেলপ করতে হবে। এই জন্য আমাদের ডায়ালগে আসতে হবে। আমাদের যারা বুদ্ধিজীবী আছে, সমাজ আছে, শিক্ষক রয়েছে, তাদেরকেও ভাবতে হবে যে তারা এই দেশে থাকবে, তাদের প্রজন্মান্তর এটার জন্য সাফার করবে। আমি এক জায়গায় বলেছিলাম যে আপনি একটা ভুল মানুষকে যদি ভোট দেন, জাতীয় রাজনীতিতে আমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল জাস্ট স্পিকার হিসেবে, যে ভোটের রাজনীতি নিয়ে। আমি বলেছিলাম আজকে যদি আপনি ভুল ভোট দেন, এটার জন্য আপনার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সাফার করা লাগবে, কারণ এদেশের টাকা অন্য জায়গায় পাচার হয়ে গেলে এটার ক্ষতিপূরণ আপনার সন্তানকে একদিন দেয়া লাগবে। এটা ট্রু, মানে একটা জাতির 1 বছর যদি নষ্ট হয়ে যায়, সেটার জন্য কিন্তু 100 বছরের প্রত্যেকটা প্রজন্মকে সাফার করা লাগে। তো সেই জায়গাটা আমরা আসলে তৈরি করার একটা জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সবারই কাজ করা উচিত। অন্তত আমরা বারবার আন্দোলন করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বলছি আমরা 52 এনেছি, 71 এনেছি, 24 এনেছি, 90 এনেছি। তো 90 যদি সফল হতো তাহলে 24-এর দরকার ছিল না। তার মানে আমরা প্রতিবারই কিন্তু আমরা যে রেভলিউশন করার চেষ্টা করছি, আমরা অভ্যুত্থান করার চেষ্টা করছি, প্রত্যেকটা ফেল করছে একটা টাইমের পরে। তো আমরা কি সারা জীবনে শুধু রক্তই দিয়ে যাব, সাস্টেনেবল প্ল্যানে আসবো না? বিশ্বে তো অন্য অনেক দেশ আছে যারা সাস্টেনেবলি ডেমোক্রেসি চলে যাচ্ছে। অন্তত আমাদের পার্শ্ববর্তী দেশ, যাদের নিয়ে আমাদের অনেক অভিযোগ রয়েছে, অভিযোগ থাকারই কথা, তারা যেগুলো করে, তারপরেও কিন্তু তাদের ডেমোক্রেসি কিন্তু ফাংশন করে, মোটামুটি ফাংশন করে। সেই জায়গাতে আমরা তো ফাংশনই করছি না। একটা কনস্টিটিউশন, একটা রাষ্ট্র গঠনে এক ধরনের ব্যর্থ হয়েছি, কারণ আমরা কুম্ভকর্ণ। এই যে কাজ শেষ করেই আমরা বাড়ি চলে যাই, তারপর যাওয়ার হোক, আমারটা তো আমি পেয়ে গেছি, এখন গো, দিনের শেষ, আমারটা আমার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা তো কাজ করতে হবে। আমি পাওয়ার পরে আমার ব্যাপারটা হচ্ছে টিকিয়ে রাখা।